জীবদ্দশায় 5টা রমাদান পেয়েছে, কোন সাহাবী তার পুরা জীবদ্দশায় মাত্র 8টা রমাদান পেয়েছে। তারা তাদের এই রমাদানগুলোকে কাজে লাগিয়েছে। কিন্তু আপনি হিসাব করে দেখুন, আপনি আপনার জীবনে প্রায় 20-30টা রমাদান অতিক্রম করে ফেলেছেন। কথা বলেন ঠিক কিনা? 20-30টা রমাদান আপনি অতিক্রম করে ফেলেছেন, কিন্তু এই 20-30টা রমাদানকে আপনি ঠিক মতো কাজে লাগাতে পারেননি। এই 20-30টা রমাদান আপনার কাছে আসার পরেও আপনার জীবনের পরিবর্তন আপনি করতে পারেন নাই। অথচ আল্লাহ তাআলা এই রমাদান মুমিনদেরকে কেন দিয়েছে? রব্বে কারীম বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা এই রমাদান মানুষকে দিয়েছে হিদায়াত প্রাপ্ত হওয়ার জন্য। কিসের জন্য? হিদায়াত প্রাপ্ত হওয়ার জন্য। শুধু তাই নয়, রাসূলুল্লাহ হাদিসে বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি মাহে রমাদানের রোজাগুলো ঠিকমতো পালন করে এবং রমজানে কিয়ামুল লাইল নামাজে দাঁড়িয়ে থাকে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো সব ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এই জায়গাতে শুধু সগীরা গুনার কথা বলা হয় নাই, কবিরা গুনাহ সহ ক্ষমা করে দেয়। তাহলে এই মাহে রমাদানের প্রস্তুতিগুলো আপনার আমার জন্য আগে থেকেই নেওয়া দরকার। আমরা মাহে রমাদানের প্রস্তুতি নেই ছোলা বুট কেনার মাধ্যমে। ছোলা বুট কিনা এগুলো হারাম নয়, এটা হালাল। কিন্তু প্রস্তুতির মানে এটা নয় ইবাদতের জন্য নিজেকে প্রিপারেট করা, ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করা। কিসের জন্য প্রস্তুত করা? ইবাদতের জন্য প্রস্তুত করা। এটা ইবাদতের মাস, এটা একটা লাকি চান্স আপনার জন্য। আপনি মানুষের তো 1 ন্যানো সেকেন্ডের গ্যারান্টিও নাই, 1 ন্যানো সেকেন্ডের নিশ্চয়তা কেউ দিতে পারবে? আপনি সুস্থ মানুষ, এখন এখানে নামাজ পড়তে আসছেন, নামাজ শেষ বাহিরে গিয়ে বেঁচে থাকবেন, এর কোনো গ্যারান্টি আছে? কথা বলেন। আপনারা দেখেছেন গত 1 মাস 2 মাস আগে একজন আলোচক তিনি আলোচনা করছেন, মৃত্যুর আয়াত সরাসরি তেলাওয়াত করতেছেন। মৃত্যুর আয়াত তিনি আয়াত তেলাওয়াত করতেছেন খুব একদম স্বাভাবিকভাবে, অস্বাভাবিকভাবে না, স্বাভাবিকভাবে তেলাওয়াত করতেছেন। আয়াত শেষ হতে না হতেই আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিলেন। তাহলে উনি তো জানতেন না, উনি যে আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনাচ্ছেন, যে আয়াতের ব্যাখ্যা উনি মানুষকে বলবেন যে মৃত্যুটা কত কাছে, সেটা প্র্যাকটিক্যালি ওনার সাথেই হয়ে গেল।